আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকে জানতে চাইছেন মালয়েশিয়ার ফ্লাইট কি চালু হয়ে গেছে, এখন কি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া যাচ্ছে? আর যাদের কলিং ভিসা বা কর্ম ভিসার অপেক্ষা চলছে তাদের জন্য সর্বশেষ পরিস্থিতি কী? আজকের ভিডিওতে এসব বিষয় সহজ ভাষায় বিস্তারিত তুলে ধরব, তাই ভিডিওটি টান না দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, অনেকেই সামাজিক যোগ্যতার মাধ্যমে দেখছেন যে মালয়েশিয়া ফ্লাইট নাকি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে, এখন সবাই যেতে পারবেন। আসলে বিষয়টি এতটা সহজ নয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবিহীন ফ্লাইট অনেক দিন ধরে অপরিচিত চলছে, অর্থাৎ শুধুমাত্র ফ্লাইট চালু আছে কি না এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, নিয়মিত ফ্লাইট চলাচল করছে, তবে ফ্লাইট চালু থাকার আর নতুন কর্মী যাওয়ার সুযোগ একই বিষয় নয়। অনেকেই মনে করেন যেহেতু বিমান চলছে তাই যে কেউ কর্ম ভিসা নিয়ে এখনই মালয়েশিয়া যেতে পারবেন, কিন্তু বাস্তবে বিষয় যেটি হলে প্রথম বৈধ কর্ম ভিসা অনুমোদিত সরকারের অফার এবং ইমিগ্রেশন বা সব অনুমোদিত থাকতে হবে। ফ্লাইট শুধু যাতায়াতের মাধ্যমে ভিসা অনুমোদন ছাড়া শুধুমাত্র বিমান চলাচল শুরু হওয়ার কারণ নয় মালয়েশিয়ার কাজ করতে যেতে পারবেন না। বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যারা স্টুডেন্ট ভিসা, বিজনেসের ভিসা, ট্যুরিস্ট ভিসা বা আগে থেকে বৈধ ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা নিজ নিজ ভিসার শর্ত অনুযায়ী ভ্রমণ করতে পারছেন। তবে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত এবং নিয়োগ প্রক্রিয়ার ওপর সব কিছু নির্ভর করে। অনেকেই প্রশ্ন করেছেন কলিং ভিসার কী অবস্থা, এ বিষয়ে এখনও সেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেগুলো মালয়েশিয়ার সরকার, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তাই কেউ যদি দাবি করেন সে আজ থেকে সব ভিসা সম্পূর্ণভাবে খুলে গেছে এবং সবাই যেতে পারবেন, তাহলে সেই তথ্য অবশ্যই সরকারি সূত্র থেকে যাচাই করা উচিত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দালালের প্রতারণা। অনেক অসাধু ফ্লাইট চালক খবরকে ব্যবহার করে মানুষের বিভ্রান্ত করছেন। তারা বলছেন দ্রুত টাকা দিলে কয়েকদিনের মধ্যে মালয়েশিয়ায় পাঠিয়ে দেবেন, কিন্তু বাস্তবে বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশ যাওয়ার চেষ্টা করলে বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি আইন সমস্যাও হতে পারে। তাই কখনো যাচাই না করে টাকা লেনদেন করবেন না। যারা মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকেই নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখুন। বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, প্রয়োজন হলে কারিগরি প্রশিক্ষণের সনদ এবং অন্যান্য নথিপত্র রাখুন। ভবিষ্যতে সুযোগ এলেও দ্রুত আবেদন করা সহজ হবে। মালয়েশিয়ার বর্তমানে উপাদান শিল্প, নির্মাণ, প্লান্টেশন খাত, সেবা খাত এবং কিছু কারিগরি পেশায় বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। তবে কোনো খাতে একজন কর্মী নেওয়া হবে এবং কোনো দেশে থেকে নেওয়া হবে সেটি মালয়েশিয়ার সরকারের নীতির উপর নির্ভরের পরিস্থিতি হতে পারে। সর্বশেষ বলতে চাই, মালয়েশিয়ার ফ্লাইট চলমান রয়েছে, কিন্তু শুধু ফ্লাইট চালু থাকলে নতুন কর্মী হিসেবে সবাই যেতে পারবেন না, নিয়মটি নয়। বিদেশে যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার ভিসা বৈধ, চাকরির অফার সত্য এবং সব সরকারি অনুমোদিত সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজবের পরিবর্তে সরকারি ঘোষণা এবং বিশ্বস্ত সংবাদ সম্মেলনে তথ্য অনুসরণ করুন। এই ছিল মালয়েশিয়ার ফ্লাইট ও কর্ম ভিসার সাম্প্রতিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। নতুন কোনো সরকারি আপডেট প্রকাশ হলে আমরা সেটি আপনাদের সাথে দ্রুত তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিসার নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।